নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো রয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে সমস্ত কাজগুলি করলে আমাদের রোজা রাখাই থেকে যাবে, হয়তো এই রোজাগুলি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল নাও হতে পারে। তো এই জন্য আমরা পবিত্র রমজানে এই কাজগুলি থেকে খুব সতর্ক থাকব। শুধু রমজানে কেন, রমজানের বাইরেও আমরা এই কাজগুলি থেকে সতর্ক থাকবো। অনেকের ফ্যামিলিতে এরকম দেখা যায়, তারা সুদের সঙ্গে সম্পর্ক এবং কি হারাম মালের সঙ্গে সম্পর্ক, তাদের কারোবার, তাদের ব্যবসা বাণিজ্য সুদ এবং হারাম মালের সঙ্গে। যে ব্যক্তি সুদের সাথে সম্পর্ক এবং হারাম মাল দ্বারা তার শরীরটা লালন পালন হয়, এই শরীরটি জাহান্নামে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শরীরটা বা যে জিসিম হারাম মালের দ্বারা লালন পালন হয়ে থাকে, এই শরীরটা কিয়ামতের দিন জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা হারাম থেকে বেঁচে থাকব। আর পবিত্র রমজান মাসে এই ভুলটি আমরা করব না। সেটি হচ্ছে যে হারাম মাল দ্বারা ইফতার বা সেহরি। তো আমাদের মধ্যে অনেকে এরকম রয়েছেন যে তারা কি করে, বিভিন্ন রকম হারাম কাজের সঙ্গে শরীক থাকে। মদের কারবার হোক, সুদের কারবার হোক, বা কোনো হারাম জিনিস বিক্রেতা হোক, যেগুলো আমাদের ইসলামের দৃষ্টিতে হারাম করা হয়েছে, কোরআন হাদিসে হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এরকম কামাই বা এরকম অন্যায়ভাবে মানুষের লুটপাট করে নেওয়া টাকা, এইগুলো দিয়ে আমরা কি করি, ইফতার বা সেহরি করি। যদি কোনো বান্দা এরকম ভাবে করে থাকে, তো তার রোজা রাখাই হয়ে যাবে, কিন্তু তার রোজার মধ্যে নেকি বা সওয়াব সে পাবে না। আর এটি হচ্ছে একটি গুনাহে কাবিরা। রোজা তো হয়ে যাবে, কিন্তু রোজার মধ্যে যে নেকি, এটা পূর্ণতা ভাবে সে পাবে না। আর হয়তো এই রোজাগুলি আল্লাহর দরবারে কবুল নাও হতে পারে। আল্লাহু আ'লাম, আল্লাহ বেশি ভালো জানে। তো এই জন্য পবিত্র রমজানে আমরা খুব কষ্ট করে, সারাদিন পিপাসা ভোগকে কষ্ট করে আমরা রোজা রাখি। আমাদের সেহরি এবং ইফতারটা যেন হালাল খাবারের মাধ্যমে হয়, এবং কি রমজানের বাইরেও আমরা কি করব, হালাল খাবারই ব্যবহার করব। কারণ হারাম খেয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং রমজান মাসে অনেক এলাকায় এরকমও দেখা যায় যে ইফতারের আয়োজন করে। তো যাদের ঘরে আপনি ইফতারি করতে যাবেন বা যে আপনাকে দাওয়াত দিয়েছে, আগে যাচাই বাছাই করে নেবেন যে যে ব্যক্তি আমাকে দাওয়াত দিয়ে ইফতারের, তিনি কি আসলে হালাল কাজের সঙ্গে সম্পর্ক না হারামের সঙ্গে সম্পর্ক, তার ইফতারটা কি হালাল টাকায় কেনা না হারাম টাকায় কেনা। যদি 100% বোঝা যায় যে তার খাবারটা বা তার ইনকামটা অধিকাংশ হারামের সঙ্গে জড়িত, সুদ ঘুষ ইত্যাদির সঙ্গে জড়িত, তো আমরা যেন সেই ইফতার জন্য আমরা না করি। হ্যাঁ, যদি তার অল্প কিছু হারামের সঙ্গে জড়িত আছে, অধিকাংশ উনার হালাল, তবে আপনি খাইতে পারেন। হারাম খাবার থেকে আমরা বিরত থাকব। ওনাকে বলতে হবে যে ভাই, আপনি দাওয়াত করছেন, ভালো কথা, যেন আমাদেরকে হালাল উপার্জনের মাধ্যমে যেন ইফতার করা হয় বা সেহরি খাওয়া হয়, এটা আমরা সতর্ক থাকব। যে হারামের সঙ্গে সম্পর্ক রাখছেন বা যার উপার্জনটা হারাম, যার কামাইটা হারাম, সে যদি কাউকে দাওয়াত করে, আমি তাদের ক্ষেত্রে বলতেছি, সে জন্য অন্তত নিজে তো এমনি হারাম খেয়ে তো নিজের গুনাহ তো করে নিয়েছেন, অপর ভাই যিনি হারাম খান না, যিনি রোজা রেখেছেন, তাকে আপনি দাওয়াত খেয়ে দিয়ে তার রোজাটার মধ্যে আপনি দুর্বল পয়দা করিয়ে দিলেন। এইরকম ভুল কাজ যেন করি না। যদি আপনার ইফতারের কারণে, হারাম খাদ্যের কারণে তার নেকি যে কমে গেল, এই নেকির ভার কি হবে? এই জন্য আমরা এটা দিয়ে খুব সতর্কতা অবলম্বন করব, যেন পবিত্র মাহে রমজানের 30টি রোজা যেন আমাদের সুন্দরভাবে হয়, এবং যে যে আমলগুলি আমাদেরকে করতে বলেছেন সেগুলো যেন করি, এবং যা কিছু বর্জন করতে বলেছেন সেগুলো যেন আমরা বর্জন করি। তবে আরেকটি কথা, অনেকে আমরা কি করি, পবিত্র রমজান মাসে সারাদিন না খেয়ে যে রোজা রাখার পর আমরা যখন ইফতার করি, অনেকে ইফতারের সময়ের আগেই ইফতার করে নেয়। যদি আপনাদের এলাকায় আপনাদের টাইম অনুযায়ী যদি ইফতারের সময় হয়ে গেছে, তো আপনি ইফতার করতে পারেন আজানের অপেক্ষা না করে। এখন দেখা গেল আপনাদের মহল্লায়, আপনাদের এলাকায়, আপনাদের মসজিদে এখনো আজান হচ্ছে না, কিন্তু টাইম হয়ে গেছে, আপনি ইফতার করে নিতে পারেন, আজান অপেক্ষা নাও করতে পারেন। হয়তো যে আজান দিবে, হয়তো সে 2-4 মিনিট দেরি করতে পারে আজান দিতে, হয়তো তার কোনো অসুবিধা থাকতে পারে, কিন্তু আপনি টাইম টু টাইম ইফতার করিয়ে নেবেন। কিন্তু এখন দেখা গেল আপনাদের এলাকায়, আপনাদের মহল্লায় এমন মুয়াজ্জিন রয়েছেন, সে আবার কি করে যে অনেক আগেই আজান দিয়ে দেয়, 5-7 মিনিট আগে আজান দিয়ে দেয়। সে যে ইফতার করার যে টাইম আছেন, সেই টাইম থেকে ও মুয়াজ্জিন কি করে, আগেই আজান দিয়ে দেয়। তো আপনি কি করবেন, আপনি টাইম টু টাইম ইফতার করবেন। আপনার কাছে ক্যালেন্ডার বা হ্যান্ডবিল রেখে দিবেন, ওই অনুযায়ী আপনি ইফতার করবেন। যদি আপনি আগে ইফতার করে ফেলেন, সময় আসার 5-7 মিনিট আগে যদি ইফতার করে ফেলেন, তো আপনি কি করলেন, আপনার রোজা ভেঙে যাবে।
এই জন্য এই ভুল আমরা করব না। যদি এই ভুল করে থাকি তো আপনার রোজা হবে না। তো এই জন্য টাইম টু টাইম আমরা কি করব, ইফতার করব। তো আগের থেকে ইফতারি সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করব। আর ইফতার সামনে রেখে দোয়া করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। এই জন্য ইফতারিকে সামনে রেখে দোয়া করব। আর যখন ইফতারিকে সামনে রেখে দোয়া করব তখন ফেরেশতারাও খুশি হন। আল্লাহকে বলেন যে, ইয়া আল্লাহ, তোমার বান্দারা সারাদিন না খেয়ে আছে, তা ইফতার সামনে, খাবার সামনে, তবু খাচ্ছে না। এই স্মৃতিগুলো দেখে ফেরেশতা আল্লাহকে বলেন, তখন আল্লাহ বলেন যে, দেখো, বান্দারা আমার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য তাদের খাবার সামনে ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু আমার ভয় খাচ্ছে না। তো আল্লাহ তাদের উপর বেশি খুশি হন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।